আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তোমরা সবাই দেখছো JSM কুকিং স্টুডিও আর বরাবর মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আর আজকে তৈরি করে দেখাবো একটু অন্যরকম ভাবে মাগুর মাছের ঝোল রেসিপি। তো রেসিপির শুরুতে সবাইকে অনুরোধ করব পুরো রেসিপিটা যে আমার পাশে থাকার জন্য। বরাবর মতো চুলায় ফ্রাইং প্যান বসিয়ে সাদা তেল গরম করে নিয়েছি। আর এখানে দেখো আমি আদা স্লাইস, পেঁয়াজ কুচি এবং রসুনটা কোয়া আলাদা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো আমি 2 মিনিট ভেজে নেব একদম হাই হিটে। তো ততক্ষণে ভাজবো যতক্ষণ না স্মেল বের হয়ে যায়। তো এই পর্যায়ে আমার স্মেলটা বের হয়ে গেছে, বের চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম করে দিয়ে এখানে কাঁচামরিচ আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে তাড়াতাড়ি করার জন্য একটু লবণও ছিটিয়ে দিতে পারো। এখন সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখছি। এবারে আঁচটা স্লো করে দিলাম। এদিকে আমি মাছটা রেডি করে নেব, মাগুর মাছটা। তো রেসিপি শুরুতে বলেছিলাম একটু অন্যরকমভাবে মাগুর মাছের ঝোল তৈরি করব। এখানে লবণ আর হলুদ দিয়ে আমি মাছটা মেখে নিচ্ছি। তো যতক্ষণ মাখা হচ্ছে ততক্ষণ সবাইকে ছোট্ট একটা অনুরোধ করছি, যারা এইমাত্র আমার চ্যানেলে জয়েন করেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও জানাই আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। আর এরই মাঝে আমার পেঁয়াজ, রসুন, আদা কুচিটা ভাজা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করার জন্য অপেক্ষা করব 2 মিনিট। এটাকে একটি প্লেটে তুলে নিয়েছি। তো চুলা ফ্রাইং প্যানে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিচ্ছি, দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আর তোমাদের সঙ্গে যদি সরষের তেল থাকে তাহলে সেটা দিয়ে করতে পারো, সেক্ষেত্রে আরও ভালো লাগবে। তো এদিকে দেখো আমার মাছটা অনেক বড় ছিল, মাছটা চর্বি হয়েছিল সেটা দেখিয়ে দিয়েছিলাম তোমাদের। চর্বিটাও দিয়ে দিচ্ছি, সাথে একটু ডিমও ছিল। তো মাছটাকে আমি উল্টি পাল্টি তেলে ভেজে নিচ্ছি। আবারও সবাইকে মনে করিয়ে দিচ্ছি, যারা এইমাত্র আমার চ্যানেলে জয়েন করেছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। আর তোমাদের মাঝে কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়েছি। আবারও একই প্যানে আমি আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিব। তো অফ ক্যামেরা আমি আলুটা এভাবে একদম বড় বড় স্লাইস করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো সেটাই দিয়ে দিচ্ছি। এবারে চুলার আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, আলুটা ভাজার জন্য অপেক্ষা করব। আর টাইমটা লস করবো না। এদিকে আমি যে মশলাটা তেলে ভেজেছিলাম উপকরণটা, সেটা আমি মিক্সার জারে করে পেস্ট করে নিচ্ছি। এটা জাস্ট 1 মিনিট হয়ে যাবে পেস্ট করা। তো 1 মিনিট পেস্ট করে নিচ্ছি। হয়ে গেছে 1 মিনিট, দেখো একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি আবারও চলে যাচ্ছি। চুলা যে আলুটা ভাজতে দিয়েছিলাম সেটাও ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নিচ্ছি। আবারও সামান্য পরিমাণে একটু সাদা তেল দিলাম, আর এখানে ফোড়নের জন্য কালো জিরে দিলাম। তো তোমাদের কাছে যদি কালো জিরের ফোড়নটা ভালো না লাগে তোমরা সেক্ষেত্রে এটা স্কিপ করে গোটা জিরেও দিতে পারো। ফোড়নটা হয়ে গেছে, এবারে আমি যে মশলাটা পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব 2 মিনিট মিডিয়াম আছে। তো 2 মিনিট হয়ে গেছে। এবারে যে মিক্সার জারে মশলাটা লেখেছিল সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, আবার এটাকে কষিয়ে নিচ্ছি। এবার এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে দেখো 1 চা চামচ জিরে গুঁড়ো দিলাম, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ। তো লবণটা একটু বুঝিয়ে দিতে হবে, যেহেতু অলরেডি আমার আলু এবং মাছের সাথে লবণটা পড়ে গেছে, সেজন্য লবণটা একটু কমে দিতে হবে। আবার সম্পূর্ণ মশলাটা আমি নেড়ে ছেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। তো ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছিলাম, তোমরা যাতে বিরক্ত না হয় সেজন্য ভয়েসটা দিতে আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। তো বলাই হয়নি আজকে এই রেসিপিতে একটা চমক আছে। চমকটা হলো, যারা বিগত দিন আমাকে কমেন্ট করে আসছে তাদের কমেন্টগুলো আমি স্ক্রিনশট করে দেখিয়ে দেবো এবং নাম বলবো, পড়ে শোনাবো। আলুগুলো দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে এবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি একটু ঝোল ঝোল খেতে চাও সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবে। তো আমি একেবারে ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখা করবো, সেজন্য ঝোলটা কমে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করবো আর কি, বেশি টাইম নিব না। তো এটা ফুটতে থাকে দেখে আমি কিছু কমেন্ট পড়ে শোনাচ্ছি। তো আমার কমপ্লেন রেসিপিতে কমেন্ট করেছিল সুমাইয়া বিনতে আজিজ, লিখেছে মাইন্ড ব্লোয়িং। হ্যাঁ ধন্যবাদ সুমাইয়া। আর রওশনারা লিখেছিল রেসিপিটি অনেক ভালো হয়েছে, কমপ্লেন কোম্পানি মার খেয়ে যাবে না। মার খাবে না আপু, কেন মার খাবে? তো আরেকজন আনন্দী বলক লিখেছিল খুবই সুন্দর হয়েছে রেসিপিটা। যাক, আমি
টাইম মতো করতে পারিনি। তো আলুটা ফুটে উঠেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দিব। তো আরও কিছু কমেন্ট পড়ে নিব, আগে মাছগুলো দিয়ে দেই। তো মাছগুলো দিয়ে দিচ্ছি, যে মাগুর মাছটা ভেজে রেখেছিলাম। তো তোমাদের অনুরোধ করবো এভাবে একবার হলো মাগুর মাছটা ট্রাই করতে পারো। আর শুধু যদি মাগুর মাছ সংগ্রহে না থাকে, যে কোনো মাছটা এভাবে ঝোল করো। তো সম্পূর্ণ মাছটা দিয়ে একটু নেড়ে নিয়েছি। এবারে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ফালি করে কাটা কাঁচামরিচ। আমার মনে হলো জালটা একটু কম হয়েছে। তো এবারে আমি এটাকে দমে কয়েক মিনিট রান্না করে নেব। তো এটা দমে রান্না হতে থাকে, আবারও কিছু কমেন্ট করে নিচ্ছি। আসলে চোখে দেখতে পাচ্ছি না, আনন্দে বলক লিখছিল খুব সুন্দর হয়েছে রেসিপিটি। হ্যাঁ, ধন্যবাদ আপু। আর এখানে মিরাজ কুকু লিখেছিল হেল্পফুল রেসিপি। হ্যাঁ, আসলে হেল্পফুল রেসিপি বটে, ধন্যবাদ মিরাজ কুকু। আর ট্রাভেলার শু লিখেছে খুব সুন্দর রেসিপি, ভিডিওটা অনেক ভালো লেগেছে। হ্যাঁ, ট্রাভেলার শু অনেক ধন্যবাদ। তো এদিকে আমার দমে রান্না করা হয়ে গেছে, তরকারিটা দেখতে অনেকটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ অনেক কালারফুল হয়েছে। আর আমি পরিবেশনও করে নিয়েছি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।